আহ 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 তে 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 আহ 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 না 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 হবে না হবে না হবে না তুমি দম ছেড়ে দিছো তুমি দম ছেড়ে দিছো তুমি ওইখানে দম ছেড়ে দিছো এবার আমি দুই সময় আমার সাথে কান্দে করিস যা তা আমি কি শুনি না এখানে কি বয়রা ধাক্কা দিবি না খবরদার তুমি এখানে দম পালাইছো আমি দেখছি হবে না তুমি এখানে দম পালাইছিলা তাই ফালাইছি তুই আমার আটকাবি না তুই তো আমার আটকাস আমি তারপরে চলে আসছি কেন আটকাবো তুমি আমার সময় বলছিলে না কান্নামি করছিলে না হবে না আমি আপনাকে কি শুরু করলি কলেজে যাসনি কেন আজকে দুজনে একজনও কলেজে আসলে কারণটা কি লেখাপড়া কি শিখে তুলে রাখছিস ভবিষ্যতে কাজের বুয়া হবি তাই না মা কলেজ তো আছে আমি চাই নাই আমার একটা সমস্যা আছে তুই গেলি না কেন তুই যাস না এজন্য আমিও যাই নাই বাহ কি দারুণ যুক্তি মানে খেলাধুলা করার জন্য তোমাদের কাছে সময় আছে পড়াশোনা করার জন্য কোনো সময় নাই তাই না মা খেলাধুলা করতে কি কারো কোনো সমস্যা হয় মা খেলাধুলা হচ্ছে একটা প্রফেশন সেটা তুমি বুঝোই না মা প্রফেশন এই কুতকুত খেলা তোমাদের প্রফেশন মানে কথা শুনলে না যদি পিঠে সোজা করতে ইচ্ছে করে তো সব সময় বলো জুতা দিয়ে পিটাইবা কিন্তু কোনোদিন তো পিটাইলা না দাঁড়াও আমি মিতাকে ধরে আনতেছি তুমি হ্যাঁ না 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 মা আমাকে কেন পিটাবে মা আমি তো কিছু করি নাই তুই কলেজে যাস না কেন আমি তো বললাম তো তুই যাস না সেই জন্য আমার সাথে তোর সাথে কি তোর পড়া কি আমি পড়ে দিই তাছাড়া আমার পড়াশোনা করার দরকার আমি এমনিতে একদিন অনেক বড় লোক হব আমার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হবে না দুটো থাপ্পড় দেই বেয়াদব কোথাকার পড়াশোনা করবে না টাকা পয়সা হবে বড় লোক হবে জুতা দেখছো জুতা জুতা দিবি রে এই দাঁড়া এই একদম বাড়ির ভিতরে ঢুকবি না আজকে ফাজিল কোথাকার পড়াশোনার খবর নাই খেলাধুলা খেলাধুলা আরে তোরা কি বড় হবি না এই তো আমার বাবাটা কেমন আছে বাবা ভালো আছি খালামণি তুমি কেমন আছো আমিও ভালো আছি বাবা আপা কেমন আছো তুমি ভালো আছি তোরা কেমন আছিস ভালো দুলাভাই আসে নাই ভালো আছি নানু ভাই তুমি কেমন আছো আগে আমি ভালো ছিলাম না এখন তুমি আসছো আমি অনেক ভালো থাকবো তোর মুখটা তো ফ্যাকাশে লাগছে কেন তোমার কাছে এসেছি না এখন সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা এরকম মলিন লাগতেছে কেন কিছু না মা মা তুমি মুখ দেখে সবকিছু বোঝো কিভাবে তুই তো মা হয়েছিস তুই বুঝতে পারিস না আচ্ছা হয়েছে নানু ভাই চলো 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 ঘরে চলো ঘরে চলো আয় 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 আমার ব্যাগটা নিয়ে মা ও মা ভাইয়া সে দাও আমার কাছে দাও আমার মামাটা কেমন আছে ভালো আছি কি রে বাবা খবর না দিয়ে চলে আসলি যে কি যে বলো না মা বাড়ির ছেলে বাড়িতে আসবে আবার খবর দিতে হবে ওর হয়তো তোমাকে দেখতে ইচ্ছা করছে মা কেমন আছো তুমি ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি মা আপা তুমি কবে আসলা কেমন আছো তুমি ভালো আছি ভাই তুই ভালো আছিস ভালো আছি আপু কিরে আবার আদরের দুইটা বোন মিমি মিতা কেমন আছিস তোরা আমি ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি তুমি ভাইয়া তোমাকে একটা জিনিস আনতে বলছিলাম আনছো দাও এই তো শুরু করেছে আবদার মানে বাড়িতে আসতে সময় দিবি না একটু ছেড়ে দে ওকে ঘরে ঢুকা যা বাবা ঘরে যা এদিকে আয় নানু ভাই আসো আসো ও মা কই তুমি কি বলবি ধরো মা এই টাকাগুলো তোমার কাছে রাখো আমার কাছে রাখতে হবে কেন তোর কাছে রাখতে লাগবে না আমার কাছে আছে মা লাগলে তোমার থেকে পরে নিব নে রাখো আচ্ছা ঠিক আছে হাত মুখ দিয়ে নে আর শোন বিকেলে কিন্তু বাজার যেতে হবে আমার নানু ভাই আসছে একটু পিঠাপুলিতে বানাইতে হবে আচ্ছা তুই এমন কেন রে আমার একটু জানালে কি হতো ফোন করলে কি হতো
জিমির সাথে কাল রাতে কথা হয়েছে, সে তখনও বলেনি যে আজকে সে আসবে। কেন এমন করিস কেন তোরা? মানে তোদের কি কখনো বুদ্ধি হবে না? মা, এই বুদ্ধি আমাদের না হলেও চলবে। আমি একটু ভালো মন্দ রান্না করতাম, তোদেরকে তো ভালো মন্দ খাওয়াইতে আমার ইচ্ছে করে, শান্তি পাই একটু। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি রান্না করেছি। ঠিক আছে মা। কই ভাইয়া, যেটা আনতে বলছিলাম সেটা দাও। আরে আনছি, দুজনের জন্যই আনছি, দিবনে। আর শোন না, ওই যে ওই আপা রিজু যে এই বাড়িতে, সেটা তো আর আমি জানতাম না। এখন যদি ওদের রেখে তোদের দুজনকে দিই, ওরা তো মন খারাপ করবে। সন্ধ্যায় বাজারে গিয়ে একটা কিছু কিনে আনি ওদের জন্য, ওদেরও দিই তোদেরও দিই, ব্যাপারটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা ফোনটা দাও। ফোন নিবি? দাও। লক খুলে দাও, আমি একটা সিনেমা দেখবো। সিনেমাও দেখিস আবার তুই? ভাইয়া আচ্ছা, ফোনে দেখ। নেট আছে? নেট ভরা আছে, অনেক নেট কিনে রাখছি, দেখতে থাক। যদি নেট প্রয়োজন হয় আমি আবার কিনে দেবো। যা। বেগুনটা কিভাবে কাটবো রে? কি করবো? আরিফ তো বেগুন ভাজা খুবই পছন্দ করে, চাক চাক করে ভাজি করো। ঠিক আছে। কিরে তুই এরকম শুকাই গেছিস কেন? ওই না তো মা, ঠিক আছে তো আমি। শোন ভাই, মায়েদের কাছে ছেলেকে এরকমই লাগে, মনে হয় যেন শুকায় গেছে। তুই বলতে পারতেছিস না, মা আমি তোমার হাতে না খেয়ে খেয়ে শুকায় গেছি, এখন তোমার কাছে আসছি, তোমার হাতে খেয়ে খেয়ে মোটা হয়ে যাব। আচ্ছা শোন, তোরা বড় দুই ভাই বোন তো সামনে আছিস, তো ছোট দুই বোনকে বুঝিয়ে যা, ওরা যেন ঠিকঠাক মতো পড়াশোনা করে। কেন মা, ওরা কি পড়াশোনা করে না? সারাদিন বাবু করে, কলেজে একদিন গেলে 3 দিন যায় না। ওরা যে কি করে আমি তো বুঝতেই পারি না, সে কি করতেছে তারা। কি বলো, ঠিকঠাক মতো পড়াশোনা না করলে তো ঝামেলা মা। আচ্ছা বুঝাবো না। ধাত্তরি ফোন আসার সময় পেল না, কেটে দিব। যেই ফোনটা একটু ধর আগে দেখ। হ্যালো হ্যালো, মেয়ে মানুষের কথা। দেখ তো কি দেখ দেখ। হ্যালো, কে বলছেন আপনি? জি এটা আরিফ সাহেবের নাম্বার না? জি, আপনি কে? আসলে একটু আরিফকে দরকার। ভাইয়াকে দরকার। আচ্ছা আপনার পরিচয়টা দেন। আপনি কে? আমি হচ্ছে আরিফ সাহেবের খুব আপনজন। হ্যালো, কেটে দিল তো। আশিক ভাই আজকে বুঝতে পারছি ভাইয়া প্রেম করে। চল ধরি। মা আমি ভাবতেছিলাম কি, তোমার ছেলে তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এবার ওর জন্য একটা মেয়ে দেখা দরকার না? আমিও ভাবতেছি তোর বিয়ের পর তো এই বাড়িতে কোনো অনুষ্ঠান হয় নাই, এই উসেলে একটা অনুষ্ঠান করতে পারবো। কি যে বলো মা, অনুষ্ঠানের সাথে আমার জন্য মেয়ে দেখার কি সম্পর্ক? এটা তো আমি বুঝতে পারলাম না। কেন, তুই কি এখনো ছোট আছিস? বড় হইছিস না? বিয়ে দিব না তোর আমরা? বিয়ে তো দিবা, কিন্তু এই যে আমার ছোট দুইটা বোন আছে, এই দুইটাকে বিদায় না করা পর্যন্ত আমার বিয়ের কথা চিন্তাও করবা না, এই কিন্তু আমি বলে দিলাম মা, মনে যেন থাকে। ভাইয়ার জন্য তোমাদের মেয়ে দেখতে হবে না মা? মেয়ে দেখতে হবে না মানে কি? ভাইয়ের বিয়ে দিব না? কি বলিস তুই? আমরা তো একবারে বলি না বিয়ে দিব না, মেয়ে তো আছে। মেয়ে আছে মানে? আরিফ, মেয়ে আছে মানে কি? মিমি কে রে, কার কথা বলছিস? ভাইয়ার ফোনে একটা ফোন আসছে তো, বুঝি ভাইয়া, সবই বুঝি। তুমি না বললে কি হয়েছে, আমরা সবই বুঝে গেছি না রে। ভাইয়া ফোনটা একটু ধরছি, আমি একটু মজা করতে গেছি আর রাগ করে ফোনটা কেটে দিছে। নাও রাগ ভাঙাও, না হলে পরে আবার খবর আছে। ও, চাকরির পাশাপাশি ঢাকায় তাহলে এই সবও চলে ভাই? আপা, আমি জানি না কে ফোন দিচ্ছে, আর এই যে নাম্বার, এটাও কিন্তু আমি চিনি না, কি জানি। হইছে ভাই, থাক, তোরা লজ্জাও পাইতে হবে না, মিথ্যা কথাও বলতে হবে না। মেয়ের নাম কি?
বাড়ি কোথায়? ঠিকানাটা দে, আমরা তাহলে পারিবারিক ভাবে আগাই, কি বলো মা? হ্যাঁ আপা দেখো, আমার কিন্তু কেউ নাই। যদি আমার কেউ থাকতো সেটা আমি তোমাদের তো বলতাম, বলতে তো আমার কোনো সমস্যা নাই তোমাদের। থাক, যা বুঝে বুঝে গেছি, আর বলতে হবে না, পরে বুঝে নেব। ওহ ধ্যাৎ, এখানে আর থাকা যাবে না। মামা ধরো এটা, চলো চলো, আমরা ঘুরে আসি। এখানে আর থাকার পরিবেশ নেই, আমরা বাইরের দিকে যাই। কি রে, আর বসার জায়গা? বেটা বাবা, যাও বসো। উঠো বাবা। বসো, ওই দিক থেকে দেখো। এই মিমি, আরিফের ফোনে কল দিয়েছিল কে রে? একটা মেয়ে ফোন দিচ্ছে মা। দেখতে কেমন? হাসতেছিস কেন? আসবো না তো কি করব মা? মোবাইলে ফোন দিলে কি চেহারা দেখা যায়? তুমি বলো। তা কি বললো? কি বলবে, কিছু বলার আগেই তো ফোনটা কেটে দিল। নানু ভাই মামা কোথায় গেছে? হ্যাঁ, তোর মামা তো বাজারে গেছে। আচ্ছা নানু ভাই, তুমি কি পিঠা খাবা? তোমার হাতে সব পিঠাই আমার ভালো লাগে। আচ্ছা, আমি আমার পছন্দ মতো পিঠা বানিয়ে খাওয়াবো। আচ্ছা, তোমার আম্মু কই? মা ঘরে আছে। যাও, তোমার আম্মুকে বলো নানুমণি ডাকছে। যাও। এই যে মেয়েটার সাথে কথা হয়েছে না, একটু খোঁজ নিয়ে দেখতো আশেপাশের কিনা, তাইলে আমি যাই একটু দেখে আসতাম। ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি কর। ঢাকায় পিঠে পাওয়া যায় রে? কি যে বলো মা, ঢাকা শহরে টাকা হলে সব কিছু পাওয়া যায়, শুধু মায়ের হাতের কিচ্ছু পাওয়া যায় না। তা মেয়েটা কে? কোন মেয়েটা মা? মিমি যার সাথে কথা বললো ফোনে। ও, আমি তো জানি না মা মেয়েটাকে। তুমি জানো না? না, এত লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো বিয়ে দিব, তোর পছন্দ মতো মেয়ে আনতে আমাদের তো কোনো সমস্যা নাই, তাই না মা? হ্যাঁ তাই তো। মা, আমি এমন কিছু করি না যেটা তোমাকে আর আপাকে বলা যাবে না। ভবিষ্যতে যদি এমন কিছু হয় আমি তোমাদের জানাবো। আপাতত আমার কেউ নাই। আচ্ছা ঠিক আছে, জানাইস। এখন তুই মিমি আর মিতাকে ডাক দে, এই যে রুটি গরম গরম আছে, মাংস দিয়ে খায় নে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হ্যাঁ আপা, আজকে চুলার ধারে বসে একসাথে সবাই মিলে খাবো। এই মিমি মিতা, কই তোরা? জগ, গ্লাস, প্লেট, পানি নিয়ে আয়, আজকে একসাথে খাবো। মামা, তোমার কেমন লাগতেছে? তুমি কয়টা রুটি খাবা? দুইটা। মাত্র দুইটা? দুইটা রুটি খেলে পেট ভরে? বেশি করে খেতে হবে। না, এখান থেকে একটু খাও। না ভাইয়া। উফ মা, গরম গরম এরকম মাংস আর রুটি কতদিন পরে খাচ্ছি। রুটি রুটি রুটি। মা, মাংসের ঝোলটা কি বলবো আর, অসাধারণ স্বাদ। খাই দেখ দেখ। ভাইয়া ধরো। মিতা খা। আর একটু দিবো? কি গরম। নে তুই নে। আমার দিছে আপা, তুমি খাও। খা, তুই খা, আমি দেখতেছি না। মা, এটা আমি বানাই দিই। না, হয়ে গেছে, আর লাগবে না। আচ্ছা তাহলে তুমি আর আমি এক প্লেটে খাই। খাচ্ছি খাচ্ছি, তুই আগে খা, আমি আপা কি যে মজা হইছে তরকারিটা। মজা হয়েছে রে, মজা হয়েছে আপা, খুব মজা হয়েছে। নানু ভাই, মজা হয়েছে? না, মজা তো হবেই। তুই খা। নানু ভাই, তোমার স্কুল কি এখন ছুটি? হ্যাঁ ছুটি। কতদিন ছুটি? আমি তো জানি না, আম্মু জানে। আম্মু জানলে হবে? তোমাকেও তো জানতে হবে। মনে করে স্কুল খোলার দিনটা আম্মু ভুলে গেল। এখন তোমার যদি মনে থাকে তাহলে স্কুলটা মিস হবে না। আর স্কুল মিস হলে তো লেখাপড়া অনেক ক্ষতি হয়, তাই না?
আব্বুও তো জানে। তাহলে তো খুব ভালো। আচ্ছা, তোমার আব্বু আসলো না কেন? তুমি আসতে বলনি? আব্বুর কথা আর কি বলবো, আব্বু আম্মু তো ঝগড়া করে আম্মু আমাকে নিয়ে এখানে চলে এসেছে। কি নিয়ে ঝগড়া করেছে? আমি তো জানি না, কিন্তু বড় একটা ঝগড়া হয়েছে। ঢাকায় তো রান্না বান্না করে দেয় কে রে ভাই? আর বইলো না আপা, ঢাকা শহরে বুয়াদের যে কি দাম তুমি জানোই না। তারপরে কোনো না কোনো কারণ দেখিয়ে আবার 2-3 দিন আসা বন্ধ করে দিবে। কি বলিস? শুধু তাই না আপা, কোনোদিন কিছু বলাও যায় না, কিছু যদি বলি আমাদের সেদিন রোজা রাখতে হয়। আসেও না, রান্নাও করে না। ঝগড়া করা খুব খারাপ। দাঁড়াও, তোমার আম্মুর আমি বকা দিয়ে দিচ্ছি। তুমি ঘুমাও, নানুমণি আসতেছি। তো দারুণ কায়দা। আচ্ছা, তোর চাকরির অবস্থা কি এখন? চাকরির আর কি অবস্থা বলবো আপু তোমাকে, চাকরি জীবন তো ভালোই কাটতেছিল, কিন্তু একটা না ঝামেলায় পড়ছি। কি ঝামেলা রে? তেমন কোনো ঝামেলা না, আমি তো আপা তোমার কাছে কোনো কিছু গোপন করি না, তবে এটা কিন্তু মাকে জানানো যাবে না। মা যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু মনে অনেক কষ্ট পাবে। তোমাকে বলি, শুনো। আচ্ছা, বলবো না, বল। আপা, আমি না চাকরিটা ছেড়ে দিয়ে আসছি বাড়িতে। কোম্পানি এখনো আমাকে কিছু জানায়নি, তবে আমি রিজাইন লেটার দিয়ে তারপর বাড়িতে আসছি। কি বলিস? বর্তমানে চাকরির বাজারের যে অবস্থা, যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া তো খুবই মুশকিল। ছাড়লি কেন? ভালোই তো যাচ্ছিল। এই ব্যাপারে আপা তুমি আর আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না, আমি আরেকটা চাকরি খুব তাড়াতাড়ি জোগাড় করে নিব ইনশাল্লাহ, তুমি কোনো চিন্তাই করো না। আচ্ছা বলো, দুলাভাই কবে আসবে? আসবে না। কি বলো, আসবে না মানে? আসবে না মানে খুব সহজ। তার দরকার টাকা। আমি আমার বাপের বাড়ি থেকে আর কত টাকা নিব বলতো? 2 দিন পর পরই তার সাথে এই বিষয় নিয়ে গ্যাঞ্জাম লাগে। আমার আর ভালো লাগে না। আপা তুমি কোনো চিন্তা করো না, আমি এবার কি ভাবছি জানো, এবার বেশ কিছু টাকা একসাথে করে একটা বড় অ্যামাউন্ট দুলাভাইয়ের হাতে দিব, হাতে দিয়ে বলবো একটা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করতে। ওই লোককে তুই আর 1 টাকাও দিবি না। ও করবে ব্যবসা? ও জুয়া খেলে, জুয়া। কতবার করে বললাম আমি একটা জব করি, তাও করতে দিবে না। আমি জব করলে নাকি তার মান সম্মান হানি হয়ে যাবে, অথচ শ্বশুর বাড়ির থেকে টাকা নিতে তার সম্মানে বাঁধে না। টাকা দিয়ে যদি তার সাথে সংসার করতে হয়, আমি আর তার সাথে সংসার করব না। আপা তুমি একটু মাথাটা ঠান্ডা করো, কয়দিন যাক, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হবে না, ও কোনোদিনও ভালো হবে না। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। তোরা যদি না রাখতে চাস তাহলে বলে দিস, আমার ব্যবস্থা আমি করে নিব। এভাবে কেন বলছো আপা? তুমি তো আমার বড় বোন, তুমি আর রিজু যদি সারা জীবন আমার বাড়িতে থেকেও যাও, আমার কাছে কখনো বোঝা মনে হবে না। রিজু, অনেক বেলা হয়েছে বাবা, যাও এবার গোসল করে আসো। না মা, একটু বিকেলে আবার খেলো, এখন গোসল করে আসো, যাও। এই আরে যা না, গোসল করে আয়, ভাত খাই একসাথে। আরেকটু খেলি না? তুইও কি ওর মতো ছোট হয়ে গেলি? এই এই কথা শুন, এদিকে দুজন, এদিকে আমার কাছে। কি হয়েছে মা? তোরা কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? না মা, তোমার কাছে তো লুকানোর কিছু নাই। লুকানোর কিছু নাই সেটা আমি ভালো করেই বুঝি। তোদের কিছু হলে, তোরা কষ্ট হলে তোরা কি মনে করিস আমার কিছু হয় না? তোরা 4 ভাই বোন কোথাও উষ্ঠা খেলেও আমি টের পেয়ে যাই। আমার মনে টান পড়ে। অনেক বড় হয়ে গেছিস, দায়িত্ব নিতে শিখে গেছিস। বোনের বাড়িতে কত টাকা পাঠিয়েছিস? ঠিক আছে, বোনের সুখের জন্য টাকা পাঠিয়েছিস, কিন্তু চাকরিটা কেন ছাড়লি তোর নিজের? তোর দুলাভাইয়ের সাথে তোর আপুর সমস্যা হয়েছে,
তুই যেমন আমাকে বলিসনি, তোর বোনও কিন্তু তোর সম্পর্কে আমাকে বলেনি, কিন্তু মায়েরা কোনো না কোনো ভাবেই টের পেয়ে যায়। এখন আমরা বড় হয়েছি মা, তাই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে চাইতেছিলাম। তোমার বয়স হয়েছে না, তুমি শুনলে কষ্ট পাবা, তাই তোমার জানাই নাই। মা আপা তো ঠিকই বলছে। তোরা সমস্যা পড়বি আর একা একা কষ্ট পাবি, আমি তো মা হয়ে এটা মানতে পারি না। তোরা এক একটা সন্তান আমার, এক একটা কলিজা। যতদিন বেঁচে আছি তোদের সুখে দুঃখে আমি একসাথে থাকতে চাই, কষ্টটাও ভাগাভাগি করতে চাই। তোদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, কিন্তু ঘটনাগুলো জানা থাকলে আমার জন্য ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যা গোসল করে আয়, খাবি। মা, মিমি কি বাড়িতে? কেন, মিমি না তোর সাথে কলেজে গেল? না, ক্লাস শেষ করার পরে তো ওরা অনেক খুঁজলাম, কোথাও পাই নাই। গেল কই তাইলে মিমি? মা 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 কথা বলো মা। মা 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 আমার মা 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 কি হয়েছে তোমার? মা মিমি, মা মিমি আসবে, মা মিমি আসবে। মা আপা আরে ডাক্তার, তাড়াতাড়ি মাকে ডাক্তারের কাছে নিতে হবে। দেখছোস কয়েকটা দিন বাড়িতে নাই, বাড়ি ঘরের কি অবস্থা। কয়টা দিন বাড়িতে নাই, মনে হইতেছে পরিত্যক্ত বাড়িতে ঢুকলাম। আচ্ছা তুই মারে নিয়ে এখানেই দাঁড়া, আমি বাড়ি ঘর একটু পরিষ্কার করে নিই। মা তুমি এখানেই থাকো, আমি ঘর বাড়ি একটু পরিষ্কার করে আসি। মিতা চল আমার সাথে। চল। আরিফ চাবি মনে হয় তোর কাছে, দেখতো। ও হ্যাঁ আপা, দে। চাবি তো আমার কাছেই, দাঁড়াও তোমাকে দিচ্ছি। এই যে নাও। বাবা তুমি নানুর কাছে থাকো। দেখছো মা বাড়ি ঘরে কি অবস্থা, মা বাড়িতে না থাকলে কি হয়। তুই হাত মুখ ধুয়ে নে, তোর উপর অনেক দখল গেছে। মা তুমি আমার কথা একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। ভাত দেবো কেমনে? তুই আমার লেগে চিন্তা করিস না, আমি সুস্থ হয়ে যাবো। নানু ভাই, আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার হাত পা ঠিক করে দেব, আমি আছি না। ও না না, বাড়িতে তো চাউল ছাড়া কিছুই নাই। সেলিমের দোকান থেকে ডিম আর আলু মিতারে নিয়ে আইতে, আর তুই ভাতটা সরাই দে। ও আরিফ রে বিকেলে বাজারে পাঠাইয়া কি কি লাগে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এখনই যেতেছি। এই তোর দোকানে যাইতে হবে না, বাড়ির থেকে এক পাও কোথাও নড়বি না তুই। জিমি কেন রে? আমি তো টুকটাক বাজার সদাই ও করে দিয়ে করাই। মা তুমি এগুলা নিয়ে চিন্তা করো না, এই বিষয় নিয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো। আপা আমি আবার কি করলাম? আবার কথা বাড়াস? উঠান অনেক নোংরা হয়েছে, যা উঠান ঝাড়ু দে। রিজু, আই রিজু। মিতা, রিজু কই গেল? এইখানেই তো ছিল, কই গেল আবার? রিজু, আই রিজু। আরিফেশ, রিজু কই? আপা কি লাগবে আমাকে বলো। ঘরে তো চাল ছাড়া কিছুই নাই, ভাবলাম যে দোকান থেকে ডিম আর আলু নিয়ে আসি। আচ্ছা তোমার যাওয়ার দরকার নেই, আমি যাই ডিম আর আলু নিয়ে আসতেছি। আচ্ছা ভাই যা। আর রিজু মনে হয় বাইরে খেলতেছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। দেখিস তো নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ তুমি থাকো, আমি যাই আনতেছি। খেলাধুলা ছাড়া তো কিচ্ছু শেখো নাই, পড়াশোনাও ঠিক মতন করো না। কি ঝাড়ু দিলি এটা? ভালো করে ঝাড়ু দে। দিতেছি, যাও তুমি, আমি দিতেছি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে,
সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচির কি নিয়ে আসছেন? একটু আগেই নিয়ে আসলাম। চাচির কি খবর? এখন একটু ভালো, তবে ডাক্তার বলছে পুরোপুরি সুস্থ হইতে একটু সময় লাগবে। আচ্ছা সেলিম ভাই, আমাকে 2 কেজি আলু আর 1 ডজন ডিম দেন। তোমার সাথে একটা কথা ছিল, তোমার বোন মিমির ব্যাপারে। মিমির ব্যাপারে? আপনি কিছু জানেন মিমির ব্যাপারে? তেমন কিছু জানি না। যেদিন থেকে মিমিকে পাওয়া যাচ্ছে না, সেদিন দেখলাম একটা মহিলার সাথে আলাপ করতে, আর মিতা দূরে দাঁড়িয়েছিল। আসলে এই মহিলা আমাদের গ্রামের কেউই না, কোনোদিনও এই মহিলাকে দেখিনি। তাই? আচ্ছা সেলিম ভাই, তাহলে ওই 2 কেজি আলু আর 1 ডজন ডিম দেন। চিপস খাবা? আমার মামা চিপস খাবে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। আচ্ছা খালামণি, মিমি খালামণি কোথায় গেছে? তোমার খালামণি কোথাও যায়নি বাবা। তাহলে আমরা যতদিন যেই হসপিটালে ছিলাম সেই হসপিটালে তো মিমি খালামণি একদিনও যায়নি। তোমার খালামণি মনে হয় জানে না তোমার নানু যে অসুস্থ, তাই। আচ্ছা খালামণি, ডাক্তার হওয়া যায় কিভাবে? ডাক্তার হতে হলে অনেক পড়াশোনা করতে হয় বাবা। আমি তো পড়াশোনা করি। খুব ভালো। তুমি কি ডাক্তার হতে চাও? আমি ডাক্তার হয়ে নানুর হাত পা ঠিক করে দিব, পরে নানু সুস্থ হয়ে হাঁটবে। ওরে আমার সোনা পাখি, আমার জাদুমণি, আমার কলিজা, আমার বাবাটা। সত্যি? হ্যাঁ। এই নে আমার কলিজা। আরিফ, এই আরিফ, আপা আসতেছি। আয় মিতা নে। দাও না বাবা। তোমরা এখন মুড়ি খাইতেছস, ভাত খাবি কখন? এখনো তো বেশি রাত হয় নাই মা, খাওয়ার সময় হয় নাই এখনো। তুমি উঠে আসলা কেন? কিছু লাগবে? আমারে ডাক দিতা। আরে আমার মিমির কোনো খোঁজ হইছস? আমার মিমি কই? মা, তুমি আবার এগুলা নিয়ে চিন্তা করতেছো? ডাক্তার না তোমাকে বলছে কোনো ধরনের টেনশন করা যাবে না, টেনশন করলে আবার বিপদ হবে মা। ডাক্তারের কথায় কি টেনশন আসে না টেনশন যায়? আমার সন্তান হারাই গেছে, ডাক্তারের সন্তান তো না। আমার মিমি কই আছে, কি করতেছে আমি জানি না। আল্লাহ আল্লাহ, আমার মিমি কই? মা, তুমি কি একটু ঘুরতে যাবা বাইরে? একটু ঘুরে আসলে ভালো লাগবে তোমার। ঘরের মধ্যে দামাত আসতেছে, আমি বাইরে যাবো। তুই মারে নিয়ে একটু ঘুরে নিয়ে আয় তো। যাবো বাবা, কটা মুড়ি খাইয়া তারপর যাই। তুমি কটা খাবা? আমি খাওয়াইনি। খাওয়া না মা, খাও। মিঠা তুই না। মা, আমি বাজার থেকে তাজা শিং মাছ আনছি তোমার জন্য। আপু অনেক মজা করে রান্না করছে, সাথে সবজি। খাও, তোমার ভালো লাগবে। খাও, মজা আছে না মা? লজ্জা পাইও না মা, ছোটবেলায় তুমি আমারে খাওয়াই দিছো না, এখন আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। কোনো সমস্যা নেই মা, খাও, আমার লক্ষ্মী মা। পানি দিব একটু মা? বিসমিল্লাহ। খুব মজা, তাই না? না মা, খাবো না, খাবো না। খাও, মজার মাছ তোমার না পছন্দ, খাও। আপা, শাকটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা করে রান্না করছে। তুই মাছ নে, মাছ নে। কিরে আরিফ, ডাকছিস কেন? কি হয়েছে?
সেলিম ভাই বলতেছিল মিমিকে যেদিন থেকে পাওয়া যাচ্ছে না ওই দিন নাকি তার দোকানের সামনে এক মহিলার সাথে সে কথা বলতেছিল। তাই নাকি? কে সেই মহিলা? সেলিম ভাই তো বললো এই মহিলা আমাদের গ্রামের না, তাছাড়া এর আগে এই মহিলাকে এই গ্রামে সে কোনোদিন দেখেও নাই। আমার তো এখন মনে হইতেছে ওই মহিলাকে যদি পাওয়া যায় তাইলেই মিমির খোঁজ পাওয়া যাবে। আমারও তাই মনে হয় আপা। আচ্ছা মিতা কি কিছু জানে? ও তো ছিল সেদিন। কই মিতা তো এই ব্যাপারে আমাদের কিছু বলে নাই। দাঁড়া জিজ্ঞেস করি। মিতা, এই মিতা, যা যা জিজ্ঞেস করব একদম সত্যি সত্যি উত্তর দিবি। একটা মিথ্যা কথা বললে তোর আমি জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বলো। মিমি কারোর সাথে প্রেম করতো? আমি জানি না। আরিফ, একটা লাঠি নিয়ে আয় তো, এইভাবে কাজ হবে না। আমি যেটা জানি না আমি কি সেটা বলবো? আমি জানি। তোরা দুইজন তো সারা দিন একসাথে থাকিস, একজন কলেজে না গেলে আরেকজন কলেজে যাস না, তাহলে তুই কিভাবে জানিস না যে মিমি কারোর সাথে প্রেম করতো কিনা? আপা তোমার কথা ঠিক আছে, আমরা দুজন একসাথেই থাকি, কিন্তু মিমিরে কোনোদিন দেখি নাই আমাকে ছাড়া কোনো ছেলের সাথে কথা বলতে। আর কলেজের কোনো ছেলে ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। তোদের ফ্রেন্ডদের মধ্যে কার সাথে মিমি সবচাইতে বেশি কথা হইতো? আমাদের কলেজে কারোর সাথে যদি ও রিলেশন করতো অন্তত আমি জানতাম। তাহলে ওই মহিলাকে? কোন মহিলা আপা? এই কোন মহিলা চিনতেছিস না? মা যেদিন অসুস্থ হলো সেদিন মিমি সেলিম ভাই দোকানের সামনে কোন মহিলার সাথে দাঁড়ায় কথা বলতেছিল, তুই দেখিস নাই? ও ওই মহিলা, ওই মহিলার সাথে তো মিমি মাঝে মাঝে কথা বলতো, কিন্তু কথা বলার সময় না আমাকে সামনে রাখতো না। আরিফ, আমি এখন একদম নিশ্চিত ওই মহিলাকে পাওয়া গেলে মিমিকে আমরা খুঁজে পাবো। আমারও তাই মনে হয় আপা। আমার ছোট বোনটা কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে নাই তো? আচ্ছা ওই মহিলারে দেখলে তুই চিনতে পারবি? না চিনা তো কিছু নাই ভাইয়া, ওই মহিলাকে আমি বেশ কয়েকদিন দেখছি, একটু মোটা করে মহিলাটা। কালকে সকালে আমাদের আর কোনো কাজ নাই, এই একটাই মিশন, এই মহিলাকে খুঁজে বের করা। পিতা, আমরা তো ওই মহিলাকে চিনি না, তুই আমাদের সাথে থাকবি, কারণ তুই ওনাকে দেখছিস, তুই ওনাকে চিনিস। ঠিক আছে আপা, কালকে যে করে হোক ওই মহিলাকে আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। ব্যথা পাইলে করো মা, একটু ভালো লাগতেছে? থাক না ভাই, আর লাগবো না, আর কষ্ট করো না। না নানু, তোমার হাত না ঠিক হলে আমি তোমার সাথে কিভাবে খেলবো? এবার তো আমি গ্রামে এসে তোমার সাথে একটুও খেলতে পারি নাই। আমি যদি তোমার হাত পা না টিপে যাই তাহলে এবার তোমার সাথে একটুও খেলতে পারবো না। সবকিছু মাইনানের সময় থাকতে কিন্তু এখন করে দিলাম, নাইলে না আমি লস করতে পারবো না। আপু, আপনি তো বলছেন আপনি আমার বোন, আপনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন। আপু, আপু আমার বাড়িতে আমার মায়ের কাছে দিয়ে আসেন। বেচা দিতে হইব তোরে, বেচা দিলে তুই বাইচা থাকবি, এনজয় করবি, কামাই করবি। এখন কিন্তু তোরে বাঁচানো আমার পক্ষে সম্ভব না, কারণ তোর এই যে শরীরে কিডনি, লিভার, চোখ, মুখ যা আছে, শরীরের প্রত্যেকটা অংশ পাট পাট করে খুইলে বেচা দিব। এমনকি তুই মরে গেলে তোর কঙ্কালটাও মেডিকেলের ছাত্রদের কাছে বেচা দিব, তাও লস করতে পারবো না। আমি মারা যাব, তারপরে কাজ করতে পারবো না। তোর মারা ছাড়া এখন তো কোনো পথ নাই, আমি তোর মারাই ফেলবো। আপু, এই মহিলা আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছে, বলে আমাকে তাকে পাচার করে দিব। মানে কি হয়েছে আমাকে খুলে বলতো? আমি যখন কলেজে যেতাম তখন কলেজ গেটে এই মহিলা আমার সাথে কথা বলতো। তারপর একদিন মিতা, তুই একটু সামনে গিয়ে দাঁড়া, আমি আসতেছি। যা যা না। না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না,
আসলে আপু আমি মাকে ভাইয়াকে বলার সাহস পাচ্ছি না। আরে বোকা মেয়ে, এইটুকু সাহস না করলে কি হয় নাকি? তুমি কোটি কোটি টাকার মালিক হবা। আচ্ছা শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি কোথায় যাচ্ছ এখন? কলেজে। তাহলে কলেজের ক্লাস শেষ হওয়ার আগেই বের হয়ে আসবা। আমি কলেজের গেটের সামনে কিন্তু অপেক্ষা করব। কেন? কেন আবার কি? কলেজের ক্লাস শেষ হওয়ার আগে বের হয়ে আসলে সোজা চলে যাব আমাদের বাসায়। তারপর তোমার ঢাকার শহরের স্বপ্নের বাস আর হচ্ছে কারি কারি টাকা। কিন্তু আপু কাউকে এভাবে কিছু না জানিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আরে বোকা, এখন তো একটু কষ্ট হবেই, পরে যখন কারি কারি টাকা কামাবা তখন এগুলো কিছু মনে হবে না। আরে না না না, তোমার সাথে আমার কথা বলে কোনো লাভ নাই। এই মেয়ে, তুমি কি জানো আমার সময়ের কি পরিমাণ মূল্য? তোমার সাথে কথা বলে আমার সময়টা একদম নষ্ট করার কোনো মানেই হয় না। আপু তাহলে আমি একটা কাজ করি, আমি বাসায় যাই, গিয়ে মাকে ভালো করে বুঝে, যদি মা না বুঝে তাহলে আমি রাত্রে পালিয়ে আপনার কাছে চলে আসবো। গুড, রাত্রে আসার কোনো দরকার নেই। তাহলে কলেজের ক্লাস শেষ হওয়ার আগেই বের হয়ে আসবা। আমি কলেজের গেটের সামনে কিন্তু অপেক্ষা করব। কিন্তু আপু আমার জামা কাপড় নিব না। আরে বোকা, এই যে তুমি আমাকে আপা ডাকছো এইটাই তো অনেক। কাপড় চোপড় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব কিনে দিব। এত কিনে দেব যে তুমি কল্পনা করতে পারবা না। আর শোনো, তুমি খালি আমার কোম্পানিতে জয়েন করো। একবার শুধু জয়েন করবা, এরপর আর পিছনে ফিরে তাকাতে হবে না। তুমি শুধু আমার বোন হয়ে থাকবা আর দুই হাতে খালি টাকা কামাবা। শোনো, তুমি যদি একবার আমার কোম্পানিতে জয়েন করো না, তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না, কারণ তুমি আমার বোন হয়ে থাকবা আর দুই হাতে শুধু টাকা কামাবা। এখন ভাবো তুমি কি করবা, এই বিষয়ে আর কথা বলতে চাই না। শোনো, এইসব বিষয় এখন তোমার বোনকে কিন্তু জানাবা না। আগে তুমি সেটেলড হও, তারপর তোমার বোনকে নিয়ে যাবা, এরপর তোমার মাকে নিয়ে এসে একটা ফ্ল্যাট কিনে একসঙ্গে থাকবা। আচ্ছা ঠিক আছে, এখন যাও, কলেজে যাও, পরে রাত্রে দেখা হবে। আশা করি তুমি আসবে, কেমন? কিরে এই কে আপনি? কি উদ্দেশ্যে আপনি আমার বোনকে এখানে আটকে রাখছেন? এই আমার কাছে আইবে না কিন্তু কয়ে দিলাম, আমার হাত কিন্তু অনেক লম্বা। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে বিক্রি করতে চাইছিস? তোরে আজকে আমি খুনি করে ফেলাবো। তুই জানোস না তুই কোথায় হাত দিছস? এখন যা যা হবে সবগুলো কিন্তু তোদের সাথেও হবে কয়ে দিলাম আমি। কি করবি আপা? ওরে কি করা যায়? এই কি করবি তুই? তুই কিছু করিস না, আমি দেখতেছি। তোর হাত অনেক লম্বা। কত লম্বা তোর হাত? তোর হাত এখান থেকে কেটে কুকুর দিয়ে খাওয়াই দিব। বেয়াদব! নিজে একটা মহিলা হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে তোর এতটুকু লজ্জা করে না? না করলো না, টাকা লাগবে, টাকা টাকা চিনি। তোর কথা বলিস তুই? বেয়াদব! তুই এত নির্লজ্জ! আরিফ, যা পুলিশকে খবর দে। এই দিন কিন্তু দিন না, আরো কিন্তু সামনে তোমার খারাপ দিন আসতেছে। আপা, পুলিশকে কল দিব। আগে ওকে ভালো করে কয়েকটা উত্তম মধ্যম দিয়ে নি, ওর চুল কাটবো, ওকে ন্যাড়া করবো, পুরো গ্রাম ঘুরাবো, তারপর ওরে পুলিশের হাতে দিব। নানু, মামা কই গেছে? কখন আসবে? একা একা তো খেলা জমে না। তোমার মামা একটু বাইরে গেছে, চলে আসবে। মামাও নাই, খালামণিও না, আমি কার সাথে খেলবো? আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার হাত পা ঠিক করে দিব, তুমি পরে আমার সাথে খেলতে পারবে। ওরে আমার নানু বাইরে কাছে, এমন তুমি আছো না? তুমি থাকলে আমি সুস্থ হয়ে যাব। আসসালামু আলাইকুম। এটা কি আরিফদের বাড়ি? ও, ওকে কি একটু ডাকা যাবে? আর একটু বাড়িতে নাই। তাহলে আমরা একটু অপেক্ষা করি, ও আসলে একটু কথা আছে। আসলে আমি তো অসুস্থ, আপনাকে কোথায় যে বসতে দেই, আপনি কষ্ট করে একটু চেয়ারটা এনে বসবেন। হ্যাঁ শিওর,
টেনশন করবেন না, আমি আনছি। কি নাম তোমার? আমার নাম রিজু। আরিফ তোমার কি হয়? মামা, আপনি কি র‍্যাকেট খেলতে পারেন? হ্যাঁ, তুমি আমার সাথে খেলবা? আপনার সাথে র‍্যাকেট খেলবো। চলো খেলি। আচ্ছা চলো। আমি আরিফের মা, কিন্তু আপনারা আমি চিনতে পারতেছি না। কেমন জানি চেনা চেনাও লাগে, মনে হয় যে অনেক আগের পরিচয়। জি, আমি সালেক আহমেদ। সালেক আহমেদ? জি, আরিফ আমার কোম্পানিতে জব করতো। আরিফ তো জবটা ছেড়ে দিছে। জি, আরিফ রিজাইন লেটার দিয়েছে, বাট আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। আরিফের সাথে আমার একটু জরুরি কথা ছিল, এই জন্য শত ব্যস্ততার মাঝেও আমি আরিফের সাথে কথা বলতে এসেছি। বুঝতে পারছি। আরিফ তো চাকরিটা ক্যান্সারছে, আপনি কি জানেন? আমারে কিন্তু কিচ্ছু বলে নাই। হ্যাঁ, সেটা আমি জানি। ওই যে আমার একমাত্র মেয়ে, আমার মেয়েটা আপনার ছেলে আরিফকে পছন্দ করত। এটাই আসলে জব ছাড়া একমাত্র কারণ। আপনি যদি রাজি থাকেন, আরিফকে আর চাকরি করার দরকার নেই। আরিফ আমার কোম্পানির মালিক হয়েই ও ফিরবে। আসলে এই ব্যাপারটা তো আরিফে ভালো করে বলতে পারবে, আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারি না। আচ্ছা ভাই সাহেব, আপনি কি ঢাকা ভার্সিটি পড়তেন? জি, কিন্তু একথা আপনি কেন বলছেন? ভাই সাহেব, আপনি মনে হয় আমারে চিনতে পারতেছেন না। আমি নীলুফা, শম্পার বান্ধবী। ডানার মা হচ্ছে শম্পা। তাহলে আপনার দুই বান্ধবী ছিলেন, তাই তো? শম্পা আমাদের দুজনকে ফাঁকি দিয়ে চলে গেছে। কি বলেন? শম্পা? সরি সরি। মা, তোমার অবস্থা কেন? কি হয়েছে মা? তুমি এখানে বসে বসে কেন? তোমার পায়ে কি হয়েছে মা? বলো না, বলো তোমার কি হয়েছে মা? আমার কি হয়েছে? বল না, বলো না তোমার কি হয়েছে? বলো না। আমার কিছু হয় নাই মা। তোমার কি হয়েছে বলো না মা? তুমি এখানে বসে রয়েছো কেন? বলো, বল না আমার কি হয়েছে? বল না, তোমার কি হয়েছে? বল মায়া, বলো না আমার কি হয়েছে। কোনো সমস্যা? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরিফ, তুমি রিজাইন লেটার দিয়েছো, বাট সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। স্যার আমাকে ক্ষমা করবেন, আমি আসলে চাকরিটা করতে চাই না। কারণ এই পৃথিবীতে আল্লাহ আমাকে জান্নাতের সেবা করার একটা সুযোগ দিয়েছেন। বলতে পারেন এটাই এখন আমার জব। আমার মা, আমার জান্নাত, এই মাই এখন আমার সব। আমি কোনোভাবে চাকরিটা হারাতে চাই না। যদি কখনো আমার মা আবার সুস্থ হয়, আমি ভেবে দেখবো স্যার। আরিফ, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। নীলুফা, আপনার সন্তানের মতো সন্তান কিন্তু বর্তমান যুগে পাওয়া খুবই কঠিন। আরিফ, তুমি তোমার এই জান্নাতটারই সেবা করবা, আর সেই হিসাবে তোমাকে আমি স্যালারি দেবো। বাট তোমার সঙ্গে তো একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, সেটা আমি দেব। তুমি কিন্তু আমাকে না করতে পারবে না, ঠিক আছে? আরিফ, তোমার মা আমার ইউনিভার্সিটি লাইফে এক ব্যাচ জুনিয়র ছিল, ডানার মায়ের বান্ধবী। এই ডানা, মা এদিকে আয় তো, এদিকে আয়। নীলুফা, আজকে কিন্তু আমাকে আপনি না করতে পারবেন না। অধিকার নিয়েই কিন্তু আপনাকে আমি জোর করব। আমার এই মেয়েটা আজকে থেকে আপনার কাছেই থাকবে। আপনার বান্ধবী ওকে খুব ছোট রেখে চলে গেছে। আজকের থেকে আপনি ওর দেখভাল করবেন। আমার মেয়েটা বাকি জীবন আপনার কাছেই থাকবে। আমি যতটুকু আপনাকে চিনি জানি, আমার মনে হয় না
আমি কোনো ভুল ডিসিশন নিয়েছি। আপনি আসলেই একটা জিনিস। আমি মানুষ। তবে মনে হয় অন্য গ্রহে। আপনার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি, কথাও হয়নি, তারপরেও আমি পাগল হয়ে গেছি। আর যদি মাঝে মাঝে দেখা কিংবা কথা হতো, তখন মনে হয় আর আমার বাচ্চা সম্ভব হতো না। আমাদের বাড়িতে কিন্তু আপনাদের বাসার মতো কোনো কিছুই আধুনিক না। মানিয়ে নিতে পারবেন তো? চেষ্টা করব, যদি না পারি ফিরে যাব। যে কয়টা দিন এখানে থাকবো তার স্মৃতি নিয়ে কাটিয়ে দেব। জোর করব না, জোর করে বিশ্ব জয় করা যায়, ভালোবাসা না।